সম্প্রতি বৈশালী রমেশবাবুর সাফল্যে আলোকিত হয়েছে ভারতীয় দাবা। ক্যান্ডিডেটসে চ্যাম্পিয়ন হয়ে বছরের শেষে বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাবের জন্য চীনের জু ওয়েনজুকে চ্যালেঞ্জ করবেন চেন্নাই গ্র্যান্ডমাস্টার। তবে বৈশালীর প্রায় সমসাময়িক ৬৪ খোপের বোর্ডে সাফল্য এসেছে বাংলার ঝুলিতেও। দ্বাদশ গ্র্যান্ডমাস্টার হয়ে বাংলাকে সেই সাফল্য এনে দিয়েছেন আরণ্যক ঘোষ। তবে গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য প্রয়োজনীয় তৃতীয় নর্মটি পেতে দেরি হলো কেন? ভারতের ৯৫তম গ্র্যান্ডমাস্টার জানালেন, 4 বছর ধরে বলা যেতে পারে আমি রেটিং ঠিক আছে বাট সামাও নর্ম গুলো এত ডিলে হচ্ছে, অনেক সময় খুব কাজ দিয়ে মিশে যাচ্ছিল। সো একটা ওই অ্যাঙ্গেল হয়েছে। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, এই ডিলের জন্য? কিছুটা আমার ফল্ট, অ্যাজ ইন অনেক গেমস আমি একটু প্রেস করা যায়, বাট পার্শিয়ালি আরেকটা বলে দিতে পারে যে আমি অত টুর্নামেন্টসও খেলিনি যেখানে অ্যাকচুয়ালি নর্মস পসিবল। কারণ ফ্র্যাঙ্কলি ইন্ডিয়াতে ওরকম নর্ম টুর্নামেন্টস হয় না, যেখানে জিএম নর্ম করতে পারবে। অ্যান্ড বিদেশে খেলতে যাওয়া কনস্ট্যান্টলি ব্যাক টু ব্যাক, ইটস ভেরি এক্সপেন্সিভ, অ্যান্ড সেটা স্পন্সর ছাড়া ইটস ডিফিকাল্ট। দক্ষিণের রাজ্যে বিশেষ করে তামিলনাড়ুতে দাবা ধর্মের আরেকটি নাম। প্রজ্ঞানন্দ গুকেশদের মতো যদি কেরিয়ারের শুরুতে স্পন্সর পাওয়া যেত, ফলাফল অন্যরকম হতে পারত। আক্ষেপ সাউথ পয়েন্টের প্রাক্তন ছাত্রের। এত ওরা লাইভ ধরেই চলছে, ল্যাক অফ স্পন্সর্স বিশাল কম, কম্পেয়ার টু সাউথ আর বেঙ্গল অলমোস্ট নেই, ইভেন আফটার পারফরমেন্সেস। এবং সেটার জন্য তুমি সেটাও কি একটা তোমাকে প্রেশারে ফেলে দিয়েছিল? প্রেশার অফ এটা তোমার কি বলবো যে ফ্রাস্ট্রেশন? হ্যাঁ, বাট এইটা ফ্রাস্ট্রেশন জিএম টাইটেলের জন্য অতটা না, স্পন্সরশিপ। বিকজ অ্যাট ওয়ান পয়েন্ট আমি সেলফ সাফিসিয়েন্ট, ওকে ডিলে হচ্ছে, বাট আমি নিজে টুর্নামেন্টস খেলে আই ক্যান সাস্টেন মাই সেলফ। অ্যান্ড এই যে লেটস সে বিদেশে গেছি, কিছু চেস বেস ইন্ডিয়া হেল্প করেছে, বাট কিছুটা নিজের পয়সা দিয়ে গেছি, তো ওটা ঠিক আছে। বাট মেইন ইস্যুটা হচ্ছে যারা বার্ডিং প্লেয়ার্স, বা আমি যখন একদম আই ওয়াজ স্টার্টিং অ্যান্ড কিছু পারফরমেন্সেস করি, তখন স্পন্সরটা আরো বেশি ইম্পর্টেন্ট। নাহলে আমি আইএম হয়ে যাওয়ার পর আমি সেলফ সাস্টেনিং মাই সেলফ। অলরেডি একজনের সাথে কাজ করছে, অর্ঘদীপ দাস, ইন্টারন্যাশনাল মাস্টার। আমাদের এনিমা ফার্স্ট গোল ছিল যে অ্যাজ সুন অ্যাজ পসিবল জিএমটা হওয়া, কারণ তার জন্য অনেক টুর্নামেন্টসে আমি খেলতে যেতে পারছিলাম না। এবার ওই টুর্নামেন্টস খেলে আমি রেটিং বাড়বে না কমবে সেটা তো আমি জানি না, কারণ আমি ওগুলো অনেক কিছু খেলিনি। এবার সেগুলোই খেলা স্টার্ট করবো আমি। সো লেটস সি। সে যাই হোক, দেরিতে হলেও ছেলে গ্র্যান্ডমাস্টার হওয়ায় খুশি বাবা, যার কাছে আরণ্যকের দাবার হাতেখড়ি। তিনি আক্ষেপের সুরে বলছেন, একদিক দিয়ে তো একটা খুবই ভালো লাগছে, 16 বছর ধরে একটা কঠিন পরিশ্রম করে আজকে এই জায়গায় এসেছি, অনেক স্টার্ভিং দিয়ে গেছি। তো আজকে একটাই ব্যাপার আমি যেটা ফিলিংস হচ্ছে যে হয়তো কিছুই করে উঠতে পারিনি সেই জায়গা, যেটা করা উচিত ছিল বাবা মা হিসাবে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি সেইভাবে অতটা না থাকার জন্য আরণ্যকে আজকে যে জায়গায় থাকা উচিত ছিল সেই জায়গা ওর নেই। সত্যি কথা বলছি, এখানে আমার নিজের অক্ষমতা আমি স্বীকার করে নিচ্ছি। এবং আমি দেখুন এখানে কাউকে কোনো রকম গ্রিভেন্স আমি দিতে চাই না, কারণ আমি আরণ্যককে জন্ম দিয়েছি আমরাই, ঠিক আছে, এবং তার যাবতীয় দায়িত্ব আমাদেরই থাকা উচিত আমি মনে করি। এবার কে এগোবে না সেটা তার নিজের ব্যাপার। দিব্যেন্দু বড়ুয়া চেস একাডেমি থেকে যাওয়ার পর ওর একটা বিরাট বড় টার্নিং আউট শুরু হয়, দাবাটাকে এত দ্রুত ধরতে শুরু করে, ওখানকার গাইডেন্সটা একটা বিরাট ব্যাপার। প্লাস দিব্যেন্দুর ওখানে উপস্থিত থাকা, এটা একটা বিশাল জায়গা, ও চোখের সামনে দেখতে পাচ্ছে, দিব্যেন্দুকে দেখতে পাচ্ছে। তো বিভিন্ন ওখানকার যা ফ্যাকাল্টিস ছিল তারা ওকে যেভাবে তৈরি করেছিল, করতে করতে ও এশিয়ানে মেডেলও পেল, এশিয়ান সিলভার পেল, দুটো বিভাগে, একটা স্ট্যান্ডার্ড বিভাগ, একটা ব্রোঞ্জ ব্লিচ বিভাগে। তো তারপর ওকে আর খুঁজে পেতে আর এগিয়েই গেছে। শুরুর দিকে একটু দাবা বিরোধী থাকলেও পরবর্তীতে সম্ভাবনা দেখে বিরোধিতার রাস্তা থেকে সরে আসেন মা সঞ্চিতা ঘোষ। প্রথমে আমি একটু ব্যাক গিয়ারেই ছিলাম, কারণ যা হয় আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে লেখাপড়াটাই প্রায়োরিটির জায়গা। তো সেই জন্য দাবা খেলে কি হবে, প্লাস দাবার প্রচারও নেই, সেই জন্য তো আস্তে আস্তে যখন দেখলাম ও পারফরমেন্স করতে পারছে, তখন লেখাপড়াটাকে একদমই সরিয়ে রেখে দাবাটাতেই পুরো সবাই মিলে ঝাঁপিয়ে পড়ার মতন ঝাঁপিয়ে পড়েছে। আপাতত ২৬০০ এলো রেটিংয়ে পৌঁছনোই পাখির চোখ। তারপর ধাপে ধাপে পরবর্তী লক্ষ্য স্থির করবেন আরণ্যক।
তবে বঙ্গের দাবাপ্রেমীরা তাঁকে দেখতে মুখিয়ে গুকেশ, প্রজ্ঞানন্দদের সঙ্গে একই সারিতে। ইটিভি ভারত, কলকাতা।